পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা ২৬ নম্বর পারা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআনে পারা আছে ৩০টি, সূরা আছে ১১৪টি, ঠিক না? পারা আছে কয়টা? আর আমি বলবো কোন পারা থেকে? ২৬ নম্বর পারা। কোন পারা? যেই সূরা থেকে কথা বলবো সূরার নাম হলো সূরা ফাতহ। কি নাম? ফাতহ। বলেন কি নাম? ফাতহ। ফাতহ মানে হলো বিজয়। ফাতহ মানে কি? বিজয়। এই সূরা থেকে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে, বলি আমিন। খুব সুন্দর করে চেষ্টা করব যে গুছায়া সংক্ষেপে শেষ করতে, লম্বা রাত করব না। তবে সূরাটার মেজাজ কি, প্রেক্ষাপট কি, শানে নজুল কি, আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝানোর তৌফিক এবং বুঝার তৌফিক দান করে, বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছিল দুইটা, একটা হলো মক্কা জিন্দেগি আর একটা হলো মদিনা জিন্দেগি। যেমন একটা মানুষ এই লক্ষ্মীপুরের রামগতিতে বসবাস করেছে ৩০ বছর, তারপর সে তার পরিবার টরিবার নিয়ে চলে গেছে ইতালি, এরকম হয় না? বাকি শেষ বছর বাকি আরো ২০-৩০ বছর ইটালিতে পড়েছিল, তাহলে তার জিন্দেগি দুইটা, একটা হলো বাংলাদেশি জিন্দেগি আর একটা হলো ইতালি জিন্দেগি। কথা কি বুঝতে পারছেন? এটা এই জন্য বললাম কারণ আপনারা তো অনেকে আছেন এইখানেই এক জিন্দেগি শেষ, দুই জিন্দেগি যাওয়া লাগে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল দুইটা, একটা ছিল মক্কা জিন্দেগি আর একটা মক্কা ওনার জন্মস্থান, মক্কা ওনার শৈশব কৈশোর যৌবন, ওনার বাবার বাড়ি, ওনার দাদার বাড়ি। আর মদিনাতে উনি কোনো রুজি কামাই করতে যায় নাই, বিদেশ সফরে যায় নাই, ব্যবসার কাজে যায় নাই, চাকরির সুবাদে যায় নাই। মদিনায় গেছে, মক্কায় টিকতে পারে নাই কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণায়। কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা, ইসলাম মানতে দেয় না, কোরআন পড়তে দেয় না। ইভেন আল্লাহর যে ঘর কাবা ঘর, এই কাবা ঘরটার সামনে যে দাঁড়িয়ে নামাজ পড়বে এই সুযোগ পর্যন্ত কাফেরা দিত না। রাসূলের সাহাবীরা আল্লাহর ঘরটা যার আল্লাহর, আর সেই ঘরের ইবাদত তো সবচেয়ে বেশি করবে মুসলমানরাই, কথা বলে না? কিন্তু মক্কার মুশরিক যারা ছিল তারাও এই ঘরটাকে সম্মানী মনে করত, এই ঘরের মালিককে তারা শ্রদ্ধা করত। কিন্তু এই ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি রেখে দিয়েছিল। তারা মনে করত আল্লাহ তো আছে, আর এই ৩৬০টি মূর্তি হলো আল্লাহর ছেলে মেয়ে। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে আপনাদের ভিতরে মানে কষ্ট লাগে না? আল্লাহ ছেলে মেয়ে বলছে, কি হইলে তো হইতে পারে, যেভাবে বসে আছেন, কিন্তু খুব সহজ ব্যাপার, আল্লাহ ছেলে মেয়ে হইলে তো হইতে পারে নাকি? আরে তাহলে এটা খুশি, এটা অন্তর দুঃখ নিয়ে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান যে কাবা শরীফটা দেখেন না আপনারা, অনেকে সচক্ষে দেখেছেন, অনেকে ছবিতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন। চিন্তা করেন আল্লাহর এই ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিল একটা সময়, এবং কাফেররা এই কাবাঘরকে উলঙ্গ তওয়াফ করত। আর এই কাফেররা এই কাবা শরীফের সামনে রাসূলকে, সাহাবীদেরকে দাঁড়াইতে দিত না, জিয়ারত করতে দিত না। এবং এই মক্কার চাবিটা কাফেরদের কাছে ছিল, যার কাছে ছিল তার নাম হলো ওসমান বিন তালহা। কি নাম বললাম? আরো জোরে বলেন না, কি নাম বললাম? মনে রাখেন, খালি শুনে গোলায় ফেলেন না, মনে রাখেন, ইতিহাস মনে রাখেন। সূরা তো এমনি বলতেছি না, আল্লাহ তো সূরা এমনি নাজিল করে নেই। সূরা বুঝতে হলে আগে কিছু সামারি বুঝতে হবে। কাবা ঘরের চাবি ছিল ওসমান বিন তালহার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন তালহাকে বলল, তালহা চাবিটা একটু দিবা, আল্লাহর ঘরে ঢুকবো, একটু নামাজ পড়বো, তাওয়াফ করবো। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান বিন তালহা হলো কাফের মুশরিক, আগের থেকে রাসূলকে পছন্দ করে না, সাহাবীদেরকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না। ওসমান বিন তালহা বলছে, তোমাকে এই ঘরের চাবি দেওয়া যাবে না। অথচ যিনি আল্লাহর নবী, এই ঘরটার মালিক যিনি, মুসলমানরা সবচেয়ে বেশি হকদার, সেই নবীকে কাবার চাবি দেয় না। কেমন পরিস্থিতি ছিল একটা সময়, চিন্তা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান বিন তালহা, আজকে তো আমারে চাবি দিলা না, এই দিন না, আরো দিন আছে। এমন একটা দিন আসবে, এই চাবির মালিক আল্লাহ পাক আমার হাতে দান করে দিবে। কি আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো আসতে বলেন, পারে কি পারে না? ৪১ সাল পর্যন্ত স্বপ্নে দেখেছিলেন যিনি, ২৪-এর মধ্যেই দুপুরে খাওয়া আছে পালিয়েছেন তিনি। বুঝেন নাই মনে হয়? এখনো বুঝেন নাই মনে হয়? ওসমান বিন তালহা বলছে চাবি দেব না। রাসূল বলেছেন,
এই চাবি তুমি যদি আমাকে দাও না সমস্যা নাই, চাবির মালিক কিন্তু একদিন সেই মালিক যিনি আমার হাতে এই চাবি বুঝাইয়া দেবেন তিনি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি স্বপ্ন? স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবীরা মক্কায় গিয়েছে, তারা মাথার চুল কাটতেছে, মাথা হলক করছে, গায়ের এহরাম খুলছে, মানে মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা মক্কায় গিয়ে হজ করছে, উমরা করছে, স্বপ্নে দেখতেছে। উমরা করার পরে, হজ করার পরে হাজী সাহেবরা মাথার চুল কাটে, কাটে না? রাসূল দেখলেন সাহাবীরা মাথার চুল কাটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে আরো দেখলেন রাসূলের হাতে ওই যে কাবা ঘরের চাবিটা দেখা যায়। নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন কখনোই মিথ্যা হয় না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আজকের যে আলোচ্য সূরা, সূরা ফাত 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, যেটা আমি শুরুতেই কিরাত পড়েছি, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, অবশ্যই আমি রাসূলের স্বপ্নকে সত্য করে দেখিয়েছি। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ বলছে যদি আল্লাহ চায়, মানে ইনশাআল্লাহ শব্দ বলতেছে, ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তোমরা নিরাপদে মক্কায় ঢুকবা, মক্কায় প্রবেশ করবা। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমাদের মাথা হলক করবা। অমুকাসসিরিনা, চুল ছাড়বা, অর্থাৎ ওমরা করবা, হজ করবা, চুল কাটবা। লা তাখাফুন, তোমরা ভয় পেও না। ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, তোমরা যা জানো না আমার আল্লাহ সব জানে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে খুব শিগগিরই তোমরা একটা বিজয়ের সুসংবাদ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকালবেলা উঠে সাহাবীদেরকে বলেন, এই সাহাবারা, আমি তো স্বপ্ন দেখছি কাবা ঘরের চাবিটা আমার হাতে। আল্লাহু আকবার। আমি তো স্বপ্ন দেখেছি আমরা উমরা করার পরে চুল টুল কাটতেছি। 6টা বছর নিজের পিতৃভূমি, নিজের মাতৃভূমি, নিজের ঘরবাড়ি, নিজের সম্পদ এগুলি সব ছেড়ে চলে আসছে। চলে আসলে কি হয়েছে? নিজের জন্মস্থানের প্রতি একটা মায়া আছে না নাই? সবারই তো মায়া আছে, মনটা কাঁদে, আছে না? সাহাবীরা যখন দেখলেন রাসূল স্বপ্ন দেখেছে, আমরা নিরাপদে মক্কায় ঢুকেছি, মন আর মানে না, চলো মক্কায় যাই। সবাই এহরামের কাপড় পরে হজ উমরার নিয়ত করে ফেলেছে। সাহাবারা যখন প্রস্তুত হয়ে গেছে মক্কায় ঢুকবো, ওদিক দিয়ে মক্কার মানুষ খেপা কম না বেশি? মনে আছে? মক্কার মানুষের রাগ মুসলমানদের প্রতি কম না বেশি? 2বার হেরেছে, মদিনায় এসে মার খেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীদের আবেগ, তারা নিজেরাই মক্কায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। রাসূল আর বাধা দিলেন না, স্বপ্ন যেহেতু আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হজ উমরার নিয়ত করে গায়ের মধ্যে সাদা এহরামের কাপড় পরে ফেললেন। পরিস্থিতি কি বলে? মক্কার মানুষ তো খেপা, মদিনার মানুষ যদি হাতের কাছে পাইতে এমনি শেষ করে ফেলবে। কিন্তু সাহাবারা প্রস্তুত হয়ে গিয়েছে, রাসূল আর মানা করলেন না, তিনিও প্রস্তুত। আল্লাহু আকবার। উদ্দেশ্য কাবা ঘরে যাবে, মক্কায় যাবে, নিজের জন্মস্থানের দিকে যাবে। কত বছর পর? এই যে বুঝে নাই, সবাই বলেন কত বছর পর? 6টা বছর পর। কেউ স্ত্রী রেখে আসছে, ওই স্ত্রী মুসলমান হয় নাই, ও থেকে গেছে। কেউ তার মাকে রেখে আসছে, তার মা মুসলমান হয় নাই, সে চলে আসছে। কেউ তার চাচাকে রেখে আসছে, বাবাকে রেখে আসছে, মুসলমান হয় নাই। কেউ তার শৈশবের বন্ধু, খেলার সাথী, মুসলমান হয় না, সে চলে আসছে। 6টা বছর পর সাহাবারা এবং রাসূলুল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। উদ্দেশ্য হলো হজ করবে, উমরা করবে। যাওয়ার সময় মদিনার কিছু মুনাফিক মুসলমান আছে, মুনাফিক, উপরে মুসলমান ভিতরে ইসলামের দুশমন, এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? উপরে মুসলমান, ভিতরে হলো নরেন্দ্র মোদীর খালতো ভাই। এই কথা বলে না কেন? উপরে হলো মুসলমান, আর ভিতরে যখন পূজার সময় হয় ওইখানে যে মাথায় সিঁদুর লাগায়। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে এরকম মুনাফিক আছে না নাই? উপরে হলো মুসলমান,
যখন সময় হয় মন্দিরে গিয়ে বলে মা দুর্গা এবার এসে ফসলের মধ্যে বরকত নাকি বাড়িয়ে দিয়েছে। এগুলো হলো মুনাফিকি কথা, বুঝেন নাই? ওর ভিতরে ভিতরে মহাব্বত কোন জায়গায়, ওর কথাবার্তায় প্রকাশ পায়। আবার নামাজও পড়ে, হজও করে, ঘুমটাও দেয়, হ্যাঁ, বড় বড় মসজিদও বানায়। এরা হলো মুনাফিক। এরা কি? এত আসতে বলতেছেন যে এরা কি? যারা দুই দিকেই টলে, অর্ধেক মুসলমান অর্ধেক কাফেরদের সঙ্গে বন্ধুত্ব। তো রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিল, রাসূলের জামানায়ও কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিক গুলো বলতেছে, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে, সাহাবীদেরকে নিয়ে মক্কা যেতেছে, তো সবগুলো তো মরবে। মক্কার কাফেররা তো ক্ষেপে আছে। বাল জানান্তুম, ওই মুনাফিক গুলো ধারণা করতেছে, বাল জানান্তুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, এরা যে মক্কায় যাচ্ছে উমরা করতে, একটাও তো জীবিত ফিরতে পারবে না। এটা হলো মুনাফিকদের ধারণা। আর মুনাফিকদেরকে যখন বলা হয়, রাসূল যখন বলল তোমরা কি যাবা না, মুসলমানদের দল উমরা যাচ্ছে, তোমরা কি যাবা না? তারা বলে ইয়া রাসূলুল্লাহ শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, হে ইয়া রাসূলুল্লাহ আমার ওই যে ধান কাটার সময় হয়েছে, যেতে পারবো না। আমার ঘরে স্ত্রী অসুস্থ, যেতে পারবো না। আমার কালকে একটু অমুক জায়গায় যাওয়া লাগবে, যেতে পারবো না। তাল বাহানা, কথা বলেন না, বুঝেন নাই মনে হয়? যেমন কিছু মুসলমান আছে, যদি বলি ভাই চলেন নামাজের সময় হয়েছে মসজিদে যাবো, বলে হুজুর আপনি যান, আমার একটু প্যান্টের সমস্যা আছে। এ আছে না নাই বলেন না? কি এই কেসের রুগী আছে না নাই? যদি বলেন ভাই মসজিদে চলেন, হুজুর আমার একটু সমস্যা আছে প্যান্টে, তা তুমি কি প্যান্টের মধ্যে কি প্রসাব করে দিছো? এই মুসলমানের সন্তান, একজন মুসলমান তো সে তার প্রস্রাব করে যাই করো পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে, এটাই তো ইমানের দাবি। কিন্তু বহু ভাই আছে, আমি অনেক পেয়েছি, যে আমার একটু প্যান্টটা নাপাক, আমার একটু শরীরের সমস্যা আছে, আমি যেতে পারবো না, আপনারা পড়েন। এটা হলো মুনাফিকি কথা। কথা বলেন, কথা বলেন। রাসূলের জমানায় মুনাফিক ছিল, ওরা রাসূলকে বলতেছে হুজুর আমার তো একটু খেতে আলু বড় হয়ে গেছে, আলু উঠানো লাগবে। ধান কাটার সময় হয়েছে, আমার একটু মেয়ের কালকে বিবাহ আছে, আমার ছেলে অসুস্থ, আমার স্ত্রীর এই সমস্যা, আপনি যান, আমি আজকে যেতে পারবো না। আর মনে মনে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, এতে একটাও জীবিত হলো না, মক্কার লোক তো সব ক্ষেপে আছে। এই যে মুনাফিকদের কথা পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছে, বাল জানান্তুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। মুনাফিকরা ধারণা করতেছে যে এরা মক্কায় গিয়ে একটাও জীবিত ফিরবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানরা কি কোনো মৃত্যুকে ভয় করে? বলেন ভয় করে? যতই বিপদ আসুক, মুসিবত আসুক, চ্যালেঞ্জ থাকুক, মুসলমানরা এক আল্লাহর খুশির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে সদা সর্বদা প্রস্তুত আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধারে প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, সকল ব্যথার বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। কথাগুলো ঠিক আছে কিনা বলেন? কি চমৎকার বাংলাদেশি গায়করা, ইসলামিক সিঙ্গাররা কি চমৎকার চমৎকার কথা বলে। ইসলামিক সঙ্গীত শুনলে বা বললে অন্তরটা এমনি পরিষ্কার হয়ে যায়। কথা বলুন, কথা বলুন। একটু আগে 3 জন শিল্পী গেয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। 3 জন শিল্পী চমৎকার একটা গান গেয়েছে না? খুবই সুন্দর। ইসলামিক গান শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, অন্তরটাকে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলেন আল্লাহু আকবার। এখন মুনাফিকরা বলছে আপনি যান, আমরা যাব না। ওদের ভিতরের ধারণা এরা একজনও বাঁচবে না, সব মরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পেরেছে এরা কারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও রাসূল এরা উপরে দিয়ে মুসলমান হলেও এরা হলো টাটকা মুনাফিক আর শয়তান। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে রওনা হলেন, বিশাল কাফেলা, অনেক সাহাবী রওনা হয়েছেন মক্কার দিকে। মক্কার কাছাকাছি যখন গেলেন, 400 মাইল সফর করলেন। মক্কার কাছাকাছি যখন যায়, মক্কাবাসী খবর পেয়েছে যে রাসূলুল্লাহ আসতেছে। মক্কাবাসীরাও প্রস্তুত হয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে। তাদের সিদ্ধান্ত একটাই,
রাসূলকে মক্কায় ঢুকতে দিব না, এই সুযোগে রাসূল এবং সাহাবীদেরকে আমরা কতল করে ফেলবো। এই বলে তারা সৈন্য মুজাহিদ তৈরি করলেন, সেনা তৈরি করলেন। মক্কার বাইরে সেনারা উপস্থিত করতেছে, মক্কার যে সৈন্য জালেমদের কাফেররা উপস্থিত, যে রাসূলের দল আসবে, আমরা হামলা করব, মামলা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পারলেন যে মক্কার কাফেররা প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটু আগে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। কি নাম? হুদাইবিয়া। হুদাইবিয়ার যেই জায়গাটা, সেখানে একটা কূপ আছে, কূপের নাম হলো হুদাইবিয়া। ওই কূপের নামে জায়গার নাম হুদাইবিয়া। যেমন এখানে চর আছে, তাই না? চরের নাম কি? আফজল। আফজল। তো চরের নামে পুরো এলাকাটার নাম চর আফজল, ঠিক কিনা বলেন? কাফেররা সেই হুদাইবিয়ার এক প্রান্তে সৈন্য নিয়ে, সেনা নিয়ে প্রস্তুত, রাসূলকে ঠেকাবে। মরুভূমির দেশ, আরব ভূমির দেশ, বাংলাদেশের মতো যেখানে সেখানে পানি পাওয়া যায় না। যারা আরব ভূমিতে সফর করেছেন, বালু আর বালু, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। বাংলাদেশে যেমন একটু পরেই নদী আছে, খাল আছে, পুকুর আছে, নলকূপ আছে। মরুভূমিতে কিন্তু যেখানে সেখানে পানি পাওয়া যায় না। মরুভূমির দেশ, আরব মরুভূমির দেশ। কাফেররা হুদাইবিয়ার মাঠের এক জায়গায় প্রস্তুত রইলেন, যেই জায়গার মধ্যে কূপ আছে, পানি আছে, সবকিছুর ব্যবস্থা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে হুদাইবিয়ার আরেক প্রান্তে সাহাবাদেরকে নিয়ে থেমে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হুদাইবিয়ার আরেক প্রান্তে থামলেন। ও সাহাবারা, থামো, বিশ্রাম নাও, তাবু করো, আর কাফেরদের কাছে খবর পাঠাও, তোমরা আমাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছো কেন? আমরা তো অস্ত্র আনি নাই, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, মনে হয় ভুল বুঝতেছো। এটা তো আমাদেরই জন্মস্থান ছিল, আমরা চলে গিয়েছি ইসলাম পালন করার জন্য মদিনায়। আমরা এখন এসেছি মক্কায় ঢুকবো। কয়েকদিন থেকে আল্লাহর ঘরটা তাওয়াফ করে, হজ করে, উমরা করে আবার সবাই মদিনার দিকে ফিরে চলে যাব। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? এদিকে তাকান, ওদিকে তাকান, কি হইতেছে এদিকে? আছে, এদিকে তাকান, আছে, মনোযোগ আছে? কথা বলবো না মনে দিয়ে দেবো? তাহলে পরিবেশ দিতে হবে, আমাকে পরিবেশ দিতে হবে। পিছনে, ডাইনে, বামে, সামনে পরিবেশ দিতে হবে। এই দিস ইজ তাফসীর। লাইন আউট আউট হয়ে গেলে একটা শব্দ ভুল হয়ে যাবে, আর একটা রেকর্ড হবে, মানুষ শুনবে, বদদোয়া দিবে। কথা বোঝেন নাই মনে হয়? তো কাফেররা হুদাইবিয়ার এক প্রান্তে, আর মুসলমানরা রাসূলুল্লাহ হুদাইবিয়ার আরেক প্রান্তে। বিশাল মাঠ তো, ভূমি। রাসূল মেসেজ পাঠাইলেন, বার্তা পাঠাইলেন, এই কাফেররা, কে কি শুরু করেছো? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি কি করতে? উমরা করতে, হজ করতে। কি করতে আসছি? হজ করতে আসছি, হজ করে চলে যাব। ভয় পাইতেছো কেন তোমরা? কাফেররা বলে, না, আমরা মক্কায় ঢুকতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে হুদাইবিয়ার প্রান্তে থামলেন, ক্লান্ত। এমন একটা প্রান্ত যেখানে একটা কুয়া আছে। কুয়া বুঝুন তো? কূপ আছে, কিন্তু কূপটা হলো মরা কূপ, যে কূপের তলার মধ্যে পানি নাই। চুয়া চুয়া কয়েক ফোঁটা পানি পড়ে। আর কাফেররা যেই দিকে দখল করছে ওই জায়গায় পানি আছে, আগে ভাগে জায়গা পজিশন নিচে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় থামলেন, পানি নাই। বিশাল পথ পাড়ি দিয়েছে, যেখানে পানি পেয়েছে ওযু করেছে, গোসল করেছে, যার যার মতো সঙ্গে কিছু পানি নিয়ে আসছে। এবং কাফেররা ওই দিক থেকে পাথর মারে, সাহাবারাও পাথর মারে, পাল্টা পাল্টি একটু হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার বড় বড় নেতাদের কাছে প্রস্তাব পাঠায়, যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের প্রস্তুতি নিও না, আমাদেরকে নিরাপদে মক্কায় ঢুকতে দাও, হজ উমরা করে আবার আমরা মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কোনো শান্তির প্রস্তাব হতে পারে? আর আওয়াজ করে না, শান্তির প্রস্তাব হতে পারে? অস্ত্র আনি নাই, কিছু আনি নাই, সৈন্য আনি নাই, আসছি উমরা করতে, আল্লাহর ঘর তওয়াফ করে চলে যাবো। 6 বছর পরে আসছি, জায়গা জমিন ঘর বাড়ি সবই তো দখল করছো, তাও কি তোমাদের হবে না? কাফেররা মানে না, মানে না। রাসূল বলেন, ওমর তুমি যাও তো একটু। নাম কি? ওমর। কি নাম? ওমর, তুমি যাও একটু মক্কায় ভিতরে যাও, নেতাদের সঙ্গে একটা মিটিং করো। ওমরে ফারুক বলে, হুজুর, কাফেররা আমার প্রতি বেশি খেপা, ওদেরকে আমি যা সাইজ করছি,
আমারও যদি পায় জীবন্ত হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে পাঠায়েন না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহ, ইসলামের পরেও গনি, ইসলামের আগেও ছিল গনি। গনি মানে ধনী, গনি মানে কি? তো ধনী মানুষের লেনদেন সম্পর্ক সমাজের সঙ্গে কম না বেশি? মক্কার সবাই ওসমান গনিকে চিনে। ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনিকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনিকে পাঠালেন। যাও ওসমান গনি, তুমি যাও, যাও কাফেরদের কাছে বলো, নেতাদের সঙ্গে মিটিং করো, আমরা তো যুদ্ধ করতে আসি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের পক্ষ থেকে দূত হয়ে বার্তা নিয়ে মক্কার মুশরিকদের দিকে রওনা হয়ে গেলে। এই দিকে লম্বা সফর করেছে কাফেলার, বিশাল কাফেলা। ওযুর দরকার, নামাজের জন্য গোসলের দরকার, ইস্তেঞ্জা করার পরে পানি খরচের দরকার আছে না নাই? মরুভূমির দেশ, প্রচন্ড গরম, তেমন গাছপালা নাই, পুকুর নাই, নদী নাই, নাল্লা নাই, যেখানে সেখানে খাল বিল নাই, নলকূপ নাই, সাগর নাই। পানির একটা সমস্যা দেখা দেওয়া শুরু করে দিয়েছে, প্রচন্ড সমস্যা। কাফেলার কারো কাছে পানি নাই। বুখারীর বর্ণনা, ওইটা ছিল হুদায়বিয়ার দিন। বুখারীর 4152 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদায়বিয়া, হুদায়বিয়ার দিনে আমরা সবাই পিপাসায় পড়ে গেলাম, মানে পানি খাওয়া তৃষ্ণা, সবার তৃষ্ণা লেগে গেল। আয় হায়, কারো কাছে পানি নাই। কুয়ার মধ্যে চুয়া চুয়া সামান্য কিছু পানি কুয়ার মধ্যে জমে, ওইটা দিয়ে সবার হয় না। আয় হায়, গোসল করব কি, ওযু করব কি, খাবারের মতো এক ঢোক পানিও পর্যন্ত আমাদের কারো কাছে আর নাই। এই যে আমরা ঢাকা থেকে, আমি যে আজকে আসছি এখানে, আমরা মাগরিবের সময় আমাদের ড্রাইভার ভাইরা সব ইফতারি করছে, তো আমাদের পানির প্রয়োজন, হোটেল থেকে পানি কিনছি, খেয়েছি, পানির বোতল নিয়েছি। এখন মনে করেন তৎকালীন জামানা কি এরকম দোকান ছিল? প্লাস্টিকের বোতল কি ছিল? কারো কাছে পানি নাই, পিপাসা, হুদায়বিয়ার দিন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ওই দিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, রাসূলের হাতে চামড়ার ব্যাগে একটু পানি ছিল। আল্লাহু আকবার বলে না? যার যার মতো তো সবাই পানি আনছে সাথে। তৎকালীন তো প্লাস্টিকের বোতল ছিল না, চামড়ার ব্যাগ। কিসের ব্যাগ? আর আমাদের জামানাতে পলিথিনের ব্যাগও তো পানি ধরে, আর চামড়ার ব্যাগ তো আরো মজবুত। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের জামানায় সাহাবী জাবের বলছে, হুদায়বিয়ার দিন সব পানির অভাবে শেষ, তৃষ্ণা। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, রাসূলের